আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে দেখো আমি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ নিয়ে এসেছি তোমাদের সামনে। তো আমি আজকে একটা মাছের ঝোলের রেসিপি তোমাদের সামনে দেখাবো। এখানে দেখো 3-4 রকমের সামুদ্রিক মাছ আছে। তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে মাছের নামগুলো। আমি সব মাছের নাম জানি না। এখানে যেমন দেখো শার্ডিংয়ের, এটা তো শার্ডিং মাছ মনে হচ্ছে, একটা খয়রা ইলিশ আছে, একটা খোকা ইলিশ আছে, বাকি মাছের নাম আমি বলতে পারছি না, জানি না। তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো চলুন শুরু করা যাক এই সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছের একটা ঝোলের রেসিপি। তো প্রথমে আমি একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার ভালোভাবে পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত আমি ভাজবো। মাছের ঝোলে অনেকে পেঁয়াজ বাটা ইউজ করে, কিন্তু আমি এখানে পেঁয়াজ বাটা ইউজ করছি না। আমি হালকা একটা ঝোলের রেসিপি করবো, ওই জন্য আমি শুধু পেঁয়াজ কুচিটাই ইউজ করলাম। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন। আমি এখানে শুধুমাত্র পেঁয়াজ কুচি ইউজ করছি। এবার ভালোভাবে এটা লাল লাল হওয়া পর্যন্ত আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। তারপরে আমি তেলে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচি। ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেবো। টমেটোটা যতক্ষণ না একটু সেদ্ধ সেদ্ধ হচ্ছে, ভালোভাবে আমি এভাবে খুন্তি দিয়ে চেপে চেপে দেবো টমেটো, যাতে তাড়াতাড়ি গলে যায়। তারপরে আমি এতে দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। তারপরে আমি দিয়ে দেবো এতে রসুন বাটা। ভালোভাবে মিক্সড করে নেব যতক্ষণ না সমস্ত মশলাগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। ভালোভাবে কষাতে হবে। তারপরে দিয়ে দেবো আমি কাশ্মীরি শুকনো লঙ্কা, শুধুমাত্র কালারের জন্য। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে জিনিসটা ভালোভাবে মিক্স করে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। তারপর মশলা থেকে যখন একটু তেল ছাড়তে শুরু করবে, তারপর আমি এতে জল অ্যাড করব। যেহেতু আমি মাছের ঝোল বানাচ্ছি, ওই জন্য আমি জল অ্যাড করলাম। ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এবার জলটা ফুটতে শুরু করলে তারপরে আমি মাছগুলো আমি ছেড়ে দেবো। এখানে আমি কাঁচা মাছই ইউজ করছি, অনেকে ভাজা মাছ ইউজ করে। আপনারা এইভাবে একবার কাঁচা মাছ ইউজ করে দেখবেন, টেস্টটা অনেক সুন্দর লাগে। একদম ইলিশ মাছের ঝোলের মতো। আপনি কী মাছ খাচ্ছেন, কী মাছের ঝোল খাচ্ছেন আপনারা বুঝতেই পারবেন না। বাড়ির সকলেই খুশি হয়ে যাবে, বুঝতেই পারবেন না আপনি কী মাছ রান্না করেছেন। এভাবে ভালোভাবে আলতো হাতে আমি একটু নাড়িয়ে দেবো, যাতে মাছগুলো না ভেঙে যায়। এভাবে আমি বেশি নাড়ালাম না। এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 থেকে 10 মিনিট রান্না হতে দেব। দেখুন আমি ঢাকনাটা খুলছি, কতটা জল শুকিয়ে এসছে এবং গ্রেভিটা কতটা গাঢ় হয়েছে। খুব গাঢ়ও না, খুব পাতলাও না, একটা মিডিয়াম সাইজের গ্রেভি হয়েছে। দেখতে তো অসাধারণ হয়েছে। দেখুন মাছগুলো তেমনই গোটা গোটা হয়ে আছে, একদম ভাঙেনি। আপনারা প্লিজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে। হয়তো অনেকেই ভাববেন যে কাঁচা মাছ রান্না করছে আষ্টে গন্ধ বেরোবে, একদমই গন্ধ বেরোবে না। আপনারা বাড়িতে বানিয়ে দেখে খেয়ে বলবেন।
যে কেমন হয়েছে। দেখুন আমার রান্না প্রায় শেষের দিকে, 2 থেকে 3 মিনিট জাল করে নিচ্ছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। কত সুন্দর কালার এসছে, আর তেলও কত সুন্দর বেরিয়েছে। ব্যাস আমার রান্না শেষ। এবার আমি অন্য পাত্রে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে, খেতে অসাধারণ। একবার প্লিজ আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। তো আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন।